সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসিম। একটু জোরে বলবেন। মোহাম্মদ নাসিম। নাছিম। আপনি কি করেন? আমি কাঠের খেলনা তৈরি করতাম। কাঠের খেলনা তৈরি হ্যাঁ। করতেন। তো আজকে আপনার এই অবস্থার কারণটা কি একটু বলবেন? আমার এই অবস্থার কারণ মানে এই ধরেন যে আমি ছোট্ট করে বলতেছি, আমার আমার এই আমার সংসারে এই আব্বা কাজ করতো ওই মিলে। হ্যাঁ, পিপুলস মিলে। তো ওই কাজ করতো আর এদিকে কাঠের ব্যবসা চালাতো। তো কাঠের ব্যবসা চালালে পরে সংসারে আর কি রান্না হতো না। তো আমরা চারটা বোন, দুটো ভাই। তো ওই আপনার যে তা আমি ভাবলাম যে আমি কর্ম করলে তা এই খাওয়া দাওয়া একটা করব। তো কেমনি কেমনি আমি একটা ওই কর্ম পাইলাম। তা আমি একজন মানুষ 7 জন মানুষ নিয়ে খাইতাম। তা আমার ভাই কেমনি কেমনি ছোট, হ্যাঁ 7-6 বছর, ওরে আর কি আব্বা ওই যে কমিশনার, এমপি এগুলো দিয়ে বিচার চালিয়েছি, হলো বললো যে তুই আমার সঙ্গে থাকিস না কেন। তো আমার ভাই কই যে তোমার সাথে আমি থাকবো না। অনেক মারলো, মারতে 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 কাকে মারলো? আমার আমার ভাইকে। আচ্ছা। আর ধরেন যে এই আর ওই যে 10 তলা বিল্ডিং এরকম দূরত্ব, মানে ও ওইখানে খাইতো ঘুমাইতো, মানে একটা কাঠমিস্ত্রির সাথে খাইতো ঘুমাইতো। তা আমি ভাবলাম যে আমার ভাইয়ের যে এই যে কাজটা, মানে এই কাজের জন্য মনে হয় একদিন পস্তাবে, সে ভুল পথে মনে হয়। তা সে যাই হোক, এরকম আমি চিন্তা ভাবনা করতেছি। আর ওরে অনেক মারলো। সে মার মানে কঠিন মার, সে যাইতা মার না, মানে গাছের সাথে বাইন। আপনার বাবা? হ্যাঁ, ওকে আমার বাবা বাবা একটা ছেলেকে, সন্তানকে এইভাবে মারলো? মানে কঠিন মার, মানে আচ্ছা, মনে মারলো। করেন মায় সে যাই তাই মার না, মনে আচ্ছা। করেন যেভাবে মায়ের দিয়েছে মারার পর। তা আমি ভাবলাম যে আমার ভাই মানে ভুল পথে, নিজের ফার্নিচারের দোকানে কর্ম করবে, তা না বাদ দিছে আরেক জায়গায় পড়ে থাকে, এটা কেমন দেখা যায়। আমি ভাবলাম যে ভাই আমার মনে হয় ভুল পথে যাচ্ছে। তা কেমনি কেমনি আমি আর কি আমার বিয়ের মতন একটা হলো। তা আমি আমার আব্বা বললাম, আব্বা বিয়ে সাথে। তা বললো যে 4টা বোন বিয়ে দিয়ে দে তারপরে। তারপর আপনার বিয়ে দিবে? হ্যাঁ, তা 4টা বোন বিয়ে দিলাম। তা 4টা বোন বিয়ে দেওয়ার পর তারপর বললাম যে আব্বা বিয়ে। তা বলছি তো তো এখনো বয়স হয় নাই, আর আমি এই কি মানুষের সাথে মিশতাম না। আচ্ছা। এই সকাল হতো, কাজে আসতাম, কাজে আসার পর ঠিক মাগরিবের আজানটা দিত, তারপরে স্কুলে চলে যেতাম। নাইট স্কুলে আর কি লেখাপড়া করছি, আচ্ছা। 1 থেকে এই এসএসসি পর্যন্ত। এসএসসি পাস করছেন আপনি? হ্যাঁ, তো মানে আর কি এরকম ভাবে। তো এরকম করতে করতে হঠাৎ করে একটা ছেলের সাথে আমার পরিচয় হলো। হ্যাঁ, জীবন বীমা করে। তাও বললো ভাই আপনি এই টাকা কি করে। তো আমি বললাম যে আমি টাকা এইভাবে খরচ করি। তা বললো যে মানে প্রায় ওর সাথে আমার একটা হয়ে গেল। তো ও আর কি ওই অফিসিয়াল চাকরি করতো, তো তো 5টা 6টা ঘন্টা, তারপরে চলে আসতো আমার কাজের সাইডে। আর প্রতিদিন কিছু 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 করে আর কি কথাগুলো বলতো, দেখতাম যে কথাগুলো যুক্তিসঙ্গত। হ্যাঁ, তাও তারপর কেমনি কেমনি ওই আমার আব্বার কানে চলে গেছে যে এই আমার ছেলের সঙ্গে সময় দেয়, হ্যাঁ এইটা ওটা। তো কেমনি কেমনি আমার আব্বা ওকে জানে মারি ফেলায়। আপনার বাবা তাকে মাইরে ফেলায়? হ্যাঁ, ও বললো যে ভাই। তার নাম কি ছিল? ওর নাম ছিল মিজান। মিজান। বাগেরহাট থাকতো। তো ও খুব মনে করেন যে একটু অসহায় মতন ছিল, যে বাপ মায়ের একটাই ছেলে ছিল। তো ওর বাগেরহাটে একটু সমস্যা হয়ে গেছিল। হ্যাঁ, ওর চাচারা আর কি, মানে ওর বাপ ছোটকালে মারা যায়, মারা গেলে পরে ওর চাচারা আর কি জায়গা জমি আর কি ভোগ করে, তো সেই সে ওখান থেকে এখানে চলে আসে। তো ও আর কি আমাকে বলে যে এরকম ব্যাপার, ভাই আপনার তো তো সারা জীবন গায়ে বল পাবেন না, হ্যাঁ আর বিয়ে শাদী করা দরকার। তো আমিও দেখলাম ওর কথাগুলো খারাপ না, যত যুক্তিসঙ্গত। তার কেমনি কেমনি ওই আব্বার সঙ্গে এই নিয়ে আমার বাঁধলো। আমি 4টা বোন বিয়ে দিয়ে দিছি, তাহলে আমার এখন বিয়ে শাদী করবো না কেন, এইসব নিয়ে বিচার চালিয়েছি। হলো ওই কিছুতেই মালিকও আমার পক্ষে আসতেছে না। আচ্ছা। হ্যাঁ ঠিক আছে,
আপনার যে একটা এই বিষয়টা, আপনি একটা বাড়ি